এত ছোট বাচ্চা আছে তার মাঝখানে টুক করে শাড়িটা পরে রেডি হয়ে গেলাম। অ্যাকচুয়ালি এটা আমার ঠাকুমার শাড়ি। ঠাকুমার কোনো নতুন শাড়ি হলেই আমাদেরকে বলে যে বাবু তোমরা পরে না একটু নরম করে দিও। কে আর সুযোগটা হাতছাড়া করে, আমিও আমার ঠাকুমার শাড়িটা পরে নিলাম। সঙ্গে একটা ফুল হাত ব্লাউজ পরেছি, যদিও যাচ্ছে না। এখন নিচে নেমে দেখি কার্তিক পুজো হবে, ওই জায়গাটা সাজানোর জন্য আমার ননদ আর বাড়ির সবাই মিলে সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়ে ফেলেছে। আর সোহাগের সামনে অন্নপ্রাশন আছে, তার জন্য এই ফেস্টুনটা আনা হয়েছে, সুন্দরভাবে ডেকোরেশন করে সামনে দেওয়া হবে বলে। আর কার্তিক পুজোতে মামাবাড়ি থেকে অনেক কিছুই আসে, তো কি কি এসছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দোলনা, তেল, সাবান, শ্যাম্পু, চিরুনি, এই ঝুড়ি, খেলনা, মোটামুটি অনেক অনেক কিছু। একটা বাচ্চাকে যা যা দেওয়া হয় সেরকম। পাখা, চিরুনি, মালা, ঘুমসি, বেডিং সেট, জামা, স্লেট, বই, খাতা, ছোট্ট থালা, বাসন, চামচ, তাছাড়া আলাদা করেও কিন্তু বড় বড় দুটো কাঁসার থালা, বাটি, গ্লাস সবই এসছে। ওটা যদিও আমার ভিডিওতে করা হয়নি ওই মুহূর্তে। মাদুর, আসন, অনেক অনেক কিছুই এসছে। সত্যি বলতে কার্তিক পুজো এর আগে আমার বাবার বাড়িতেও তেমন হয়নি, এটাই আমার দেখা প্রথম কার্তিক পুজো। এত কিছু যে লাগে আমি সত্যিই জানতাম না। যাই হোক, এগুলো এসছে আমার বাবা বাড়ি থেকে, মানে আমাদের সোহাগের জন্য যা যা আসবে ঠাকুরের জন্য তাই তাই আসবে। এই যে আমাদের সোহাগ বাবাও নিচে ঘুরু ঘুরু করছে। আসলে ওই কদিন পুজোর সময় নিচে নামা সব কিছু মিলেমিশেই কিন্তু সোহাগ বাবার ঠান্ডাটা লেগেছিল। আর বাড়িতে আমাদের 4 প্রহরের কার্তিক পুজো হবে, মানে সারা রাত ধরেই হবে, তো তার আগে জায়গাটা সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে।